জাইটস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। ষষ্ঠম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি পৃষ্ঠা নম্বর 65 থেকে 68 পর্যন্ত আমরা এই ক্লাসটিতে সমাধান দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টস বক্সে জানিয়ে ফেলো। টেনে টেনে দেখলে কোনো কিছু বুঝতে পারবে না, এবং সম্পূর্ণ এই ভিডিও ক্লাসটি দেখার পর তোমার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে এই ক্লাসটি শেয়ার করে জানিয়ে দাও। সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তো আমাদের আজকের টপিকটি হচ্ছে সেশন 2, যেখানে সমস্যা সমাধানে প্রযুক্তির ব্যবহার এই সম্পর্কে কথাবার্তা বলা রয়েছে। আমরা এই সম্পর্কে কিছু কথাবার্তা জেনে তারপর হচ্ছে আমাদের ছক পূরণে সামনে এগোবো। বিভিন্ন প্রযুক্তির ব্যবহার মানব সভ্যতার জন্য একটি আশীর্বাদ। সমস্যা সমাধানে সঠিক সময়ে সঠিক প্রযুক্তি ব্যবহার করা উচিত। আমাদের চারপাশে এমন অনেক সমস্যা আছে যেগুলো মানুষ আগে নিজে সমাধান করত, কিন্তু এখন প্রযুক্তির ব্যবহারের কারণে সেটি সমাধান করা অনেক সহজ হয়ে গিয়েছে। গত সেশনে আমরা অপরিচিত নতুন জায়গায় ঘুরতে যাওয়া নিয়ে ভেবেছি। অতীতে অপরিচিত জায়গায় ঘুরতে গেলে অবশ্যই আগে ওই জায়গায় গিয়েছে এমন কারো কাছ থেকে সেই জায়গার ব্যাপারে ধারণা নিতে হতো, আর তার থেকে জেনে নেওয়া হতো কিভাবে আমরা সেই জায়গায় যেতে পারি, সেখানে যেতে কত সময় লাগবে, কোন রাস্তার পর কোন রাস্তায় যেতে হবে ইত্যাদি। তবে এখন এক্ষেত্রে সহজ সমাধান হলো কোনো ম্যাপ সফটওয়্যারে ব্যবহার করা। এই ধরনের সফটওয়্যারে আমরা কোথায় আছি এবং কোন গন্তব্যে কোথায় সেটি লিখে দিলে আমাদের দেখিয়ে দেয় কত সময়ের মধ্যে আমরা পৌঁছাতে পারবো, রাস্তায় কতটুকু যানজট আছে, কোন রাস্তা দিয়ে গেলে যেতে সুবিধা হবে, কোন যানবাহনে গেলে যেতে কত সময় লাগবে ইত্যাদি, আরও কত কি। আবার একই সমস্যা সমাধানের জন্য প্রয়োজন অনুসারে ভিন্ন ভিন্ন প্রযুক্তির উদ্ভাবনও হয়ে থাকে। যেমন ম্যাপ সফটওয়্যার দিয়ে আমরা শুধু জানতে পারছি নির্দিষ্ট জায়গায় কিভাবে যাব, কিন্তু আমরা যদি একটি যানবাহন বুকিং করতে চাই, সেই যানবাহন দিয়ে নির্দিষ্ট সরাসরি গন্তব্যে যেতে পারবো। তাহলে বিভিন্ন যানবাহন বুকিং সফটওয়্যার অ্যাপ ব্যবহার করতে পারি। এসব সফটওয়্যার নির্দিষ্ট যানবাহন বুকিং করা যায়, কোন নির্দিষ্ট জায়গা থেকে কত টাকা খরচ হবে সেই যানবাহনে সেটিও আমাদের দেখিয়ে দেয়। অর্থাৎ ম্যাপ সফটওয়্যার থেকে আরও বেশি সুযোগ সুবিধা পাচ্ছি, ফলে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার সমস্যাটি পুরোপুরি সমাধান হয়ে যাচ্ছে, আর কোনো চিন্তাই করতে হচ্ছে না। একইভাবে নির্দিষ্ট ওয়েবসাইট অ্যাপ থেকে ট্রেন বা বাস উড়োজাহাজের টিকিট কাটার কাজ এখন সহজেই করা যায়। আবার করোনা অতিমারির কারণে একটি নির্দিষ্ট সময় জুড়ে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার প্রয়োজন হয়েছিল সকলের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে। এই সময় প্রযুক্তির কল্যাণে বিভিন্ন সফটওয়্যার শিক্ষক ও শিক্ষার্থীরা যুক্ত হয়ে অনলাইনে ক্লাসে অংশগ্রহণ করে। কথায় আছে প্রয়োজনীয়তাই উদ্ভাবকের জনক। করোনা অতিমারির পূর্বে বিভিন্ন অনলাইন সভা করার সফটওয়্যারের চাহিদা তেমন ছিল না, কিন্তু করোনা অতিমারির সময় প্রায় সারা পৃথিবীর মানুষই ঘরে অবরুদ্ধ ছিল। তাই এই সময় জুম, গুগল মিট, মাইক্রোসফট টিম ইত্যাদি অনলাইন মিটিং সফটওয়্যার ব্যবহার করে অনলাইন ক্লাস, ব্যবসায়িক মিটিং ইত্যাদির আয়োজন করা প্রয়োজন হয়। যদি এই প্রযুক্তি একটি বিকল্প হিসাবে না আসতো, তাহলে হয়তো করোনার সময়ে সারা পৃথিবীর অনেক কার্যক্রম স্থবির হয়ে যেত। কাজে এই ক্ষেত্রে এই প্রযুক্তি মানুষের অগণিত কাজে সাহায্য করেছে। আবার অনেক সময় একটি সমস্যা সমাধানে কোনো প্রযুক্তি উদ্ভাবনের পরও দেখা যায় সমস্যাটি সম্পূর্ণ সমাধান হয়নি বা সমাধানে কোনো ঘাটতি রয়ে গেছে। তখন সেই প্রযুক্তিকে হালনাগাদ বা আপগ্রেড করার প্রয়োজন হয়। যেমন আর্থিক লেনদেনের কথা ভাবি। আগে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানোর প্রক্রিয়া ছিল বেশ জটিল। মানি অর্ডার করে কারো কাছে টাকা পাঠালে তার কাছে টাকা পৌঁছাতে অনেক সময় লাগতো। বর্তমানে মোবাইলের সাহায্যে নির্দিষ্ট টাকা লেনদেনের প্ল্যাটফর্মের মাধ্যমে নিমিষেই দেশের এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠানো যায়। তবে প্রথম যখন এ ধরনের টাকা লেনদেন সার্ভিস চালু হয়েছিল তখন একটি সমস্যা হতো। ধরো আমরা আমাদের 500 টাকা নিজেদের অ্যাকাউন্ট থেকে নিজেরাই উত্তোলন করব। এর জন্য টাকা লেনদেনের নির্দিষ্ট এজেন্টের কাছে গিয়ে সেই এজেন্টের মোবাইল ফোনের নাম্বারে আমাদের টাকা ক্যাশ আউটের জন্য পাঠাতে হতো। এজেন্ট টাকা নিজের অ্যাকাউন্টে বুঝে পেলে আমাদেরকে টাকা দিয়ে দেন, কিন্তু সমস্যা হচ্ছে যদি এজেন্টের মোবাইল ফোন নাম্বার টাইপ করার পর সময়ে আমরা কোনো ভুল করে ফেলি, তাহলে ওই এজেন্টের কাছে টাকা না গিয়ে অন্য কোনো নাম্বারে চলে যাবে। এতে আমাদের আর্থিক ক্ষতি হবে। প্রথম দিকে মানুষ বিভিন্ন সময় এভাবেই ভুল নম্বরে টাকা পাঠিয়ে বিপদে পড়তো। এই সমস্যাকে কিন্তু আরও প্রযুক্তির সাহায্যে সমাধান করা হয়েছে। এখন যে কোনো মোবাইল নাম্বারে টাকা লেনদেনের ক্ষেত্রে এজেন্টের দোকানে একটি কিউআর কোড দেওয়া থাকে। মোবাইল সেটে থাকা টাকা পাঠানোর অ্যাপ্লিকেশনে এই কিউআর কোড স্ক্যান করার সুবিধা থাকে, ফলে এজেন্টের নাম্বার ভুল টাইপ করার ভয় থাকে না। কিউআর কোড স্ক্যান করার পর সঠিক নম্বরে টাকা পাঠানো নিশ্চিত হয়। আবার কাউকে শুধু টাকা পাঠানো বা নিজে টাকা পাওয়ার ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করা যায় তা কিন্তু নয়। এগুলো দিয়ে বাসাবাড়ি, বিদ্যুৎ, গ্যাস, পানি ইত্যাদি সংযোগের বিল প্রদান করা যায়।
ফলে নির্দিষ্ট অফিসে গিয়ে লাইন ধরে বিল প্রদান করার ঝামেলা কমে গেছে। একটি প্রযুক্তি প্রথমে হয়তো নির্দিষ্ট একটি সমস্যা সমাধানের জন্য উদ্ভাবন করা হয়, কিন্তু পরে একই প্রযুক্তি আরও বিভিন্ন জায়গায় কাজে লাগানো যায়। উপরে আমরা যেমন বেশ কিছু সফটওয়্যারের প্রযুক্তির কথা জানলাম, তেমনি বিভিন্ন রোবট দিয়েও এখন বিভিন্ন সমস্যার সমাধান করা হচ্ছে। যেমন বিভিন্ন স্থানে আগুন যখন লাগে তখন আগুন নিয়ন্ত্রণে আনতেও সেখান থেকে আটকে পড়া বিভিন্ন মানুষকে উদ্ধার করতে দমকল বাহিনীর সময় লাগে। পাশাপাশি আটকে পড়া মানুষ উদ্ধারের জন্য দমকল বাহিনীর যেসব কর্মী আগুন লাগা ভবনের ভেতরে প্রবেশ করেন তাদের জীবনেরও ঝুঁকি থাকে। এরকম ক্ষেত্রে দমকল বাহিনীকে সহায়তার জন্য বিভিন্ন রকম ফায়ার ফাইটার রোবট ব্যবহার করা যায়। তোমরা চিত্রের মধ্যে একটি ফায়ার ফাইটার রোবট দেখতে পাচ্ছ, যেটি হচ্ছে আগুন নেভাচ্ছে। তো 2022 সালে সীতাকুণ্ডে লাগা আগুন নেভানোর কাজে বাংলাদেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনী প্রথমবারের মতো রোবট ব্যবহার করে। এরকম আরও বিভিন্ন রোবট বিষয়ক প্রযুক্তি ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এভাবে যে কোনো সমস্যার জন্যই আমরা প্রযুক্তির সাহায্য নিয়ে সমাধানের উপায় বের করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আগামী সেশনের প্রস্তুতি সম্পর্কিত একটি ছক পূরণ করব, যেখানে বলেছে বাসায় গিয়ে আমরা কিছু বাস্তব সমস্যা খুঁজে বের করার চেষ্টা করব। সেসব বিষয়গুলো সমস্যা দিয়ে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করা সম্ভব হয় কিনা, আর বিশেষ করে কোনো নির্দিষ্ট রোবট দিয়ে সমাধান করা যাবে এমন সমস্যাগুলো তুমি খুঁজে বের করার চেষ্টা করতে পারো। আর এমন 5টি সমস্যার কথা নিচের ছকে লিখে ফেলি। তো আমরা উত্তরটি এখন দেখিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা এই সম্পূর্ণ ছকটি পূরণ করে নিবে। তো আমাদের উত্তরটিতে আমরা বলতে পারি বাসায় গিয়ে আমরা কিছু বাস্তব সমস্যা খুঁজে বের করার চেষ্টা করব যে সমস্যাগুলোর বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করে সমাধান করা সম্ভব। বিশেষ করে কোনো নির্দিষ্ট রোবট দিয়ে এই সমাধান করা যাবে এমন সমস্যাগুলো তুমি খুঁজে বের করার চেষ্টা করতে পারো। এমন 5টি সমস্যার কথা নিচের ছকে লেখা হলো। তাহলে আমরা লিখতে পারি, প্রথমটি হচ্ছে ম্যানুফ্যাকচারিং। কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং ক্যাম এ রোবোটিক্সে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বিশেষ করে যানবাহন ও গাড়ির কারখানায় রোবট ব্যবহৃত হয়। তাছাড়া চিকিৎসা ক্ষেত্রে জটিল সব অপারেশনের সার্জনদের নানা ধরনের কাজে রোবট সহায়তা করে। 2. বিপজ্জনক কাজে। যে সমস্ত কাজ করা স্বাভাবিকভাবে মানুষের জন্য বিপজ্জনক, যেমন বিস্ফোরক নিষ্ক্রিয়করণ, ডুবে যাওয়া জাহাজের অনুসন্ধান, খনির অভ্যন্তরের কাজ ইত্যাদির ক্ষেত্রে রোবোটিক ডিভাইস বহুল ব্যবহৃত হয়। আবার 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ভারী শিল্প কারখানায় কম্পিউটার নিয়ন্ত্রিত রোবটের সাহায্যে নানা রকম বিপজ্জনক ও পরিশ্রমসাধ্য কাজ, যেমন ওয়েল্ডিং, ঢালাই, ভারী মাল উঠানো বা নামানো, যন্ত্রাংশ সংযোজন ইত্যাদি করা হয়। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি পুলিশের সাহায্যকারী হিসেবে। বিশ্বের বহু দেশে পুলিশ বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলায় রোবটকে ব্যবহার করে, যেমন জিম্মি মুক্ত করা, গোলাগুলি ইত্যাদির মতো পরিস্থিতিতে গুলি করতে, দরজা খুলতে, সামনে গিয়ে পরিস্থিতি অবলোকন করতে বা ক্যামেরার সাহায্যে জানালার নজর রাখতে ঘটনাস্থলে রোবটকে ব্যবহার করা হয়। এরপর আমরা সর্বশেষ যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ঘরোয়া কাজে রোবটকে ব্যবহার করা হয়। কিছু কিছু রোবট হাঁটতে পারে এবং মানুষের সাথে কথা বলতে পারে। প্রাত্যহিক অনেক কাজকর্ম, যেমন কফি তৈরি করা, ঘর পরিষ্কার করা ইত্যাদি কাজে রোবটকে ভূতের মতো ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এতক্ষণ যাবত এই ক্লাসটি উপভোগ করেছ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের পরবর্তী পার্টে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।